গ্রামের একটা বড় বটগাছের নিচে রফিক একা বসে আছে। আজকের দিনটা খুব সুন্দর, কিন্তু শফিক এখনো এলো না কেন? শফিক দূর থেকে হেঁটে আসছে। এই তো রফিক বন্ধু, আমি এসে গেছি। কি খবর বল? তেমন কিছু না রে, আজকের দিনটা অনেক সুন্দর তাই বসে আছি। দিন সুন্দর হয়ে কি হবে বন্ধু, পেটে তো অনেক খিদে লেগেছে। তোর তো সব সময় শুধু খিদে পাই, বাড়ি থেকে কিছু খেয়ে আসিসনি? সকালে মা শুধু একটু মুড়ি দিয়েছিল, ওতে কি আর পেট ভরে? চল মেম্বর বাড়ি বাগান থেকে পেয়ারা পেড়ে খাই, অনেক বড় বড় পেয়ারা হয়েছে। হ্যাঁ, মেম্বর বাড়ির গাছে পেয়ারাগুলো খুব মিষ্টি, চল জলদি যাই। দুই বন্ধু মিলে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। তবে সাবধানে যেতে হবে, মেম্বার সাহেব দেখলে কিন্তু খবর আছে। মেম্বার সাহেবের হাতে তো বড় লাঠি থাকে, যদি দেখে ফেলে? দূর বোকা, মেম্বার সাহেব এখন বাড়িতে ঘুমাচ্ছে, ভয় পাস না, চল। ওরা আবার হাঁটতে থাকে, চারপাশে গ্রামের দৃশ্য খুব সুন্দর। তাড়াতাড়ি চল রফিক, আমার জিভে এখনই জল চলে এসেছে। ওরা মেম্বার বাড়ির বাগানের সামনে এসে পৌঁছায়। এই তো এসে গেছি, চারপাশে ভালো করে তাকিয়ে দেখ কেউ আছে কিনা। না, কোনো মানুষ দেখছি না, সব ফাঁকা। ওরা চুপি চুপি বাগানের ভেতর ঢুকে একটা বড় পেয়ারা গাছের নিচে যায়। বা গাছে তো সত্যি অনেক সুন্দর সুন্দর পেয়ারা ঝুলছে। শফিক লাফিয়ে পেয়ারা ধরার চেষ্টা করে। দূর, হাত তো পৌঁছাচ্ছে না, গাছটা অনেক উঁচু। শফিক দমে না গিয়ে বারবার লাফাতে থাকে। দাঁড়া শফিক, আমি একটু জোরে লাফ দিই, আমি ঠিকই পেয়ে যাব। শফিক বেশ কয়েকবার উঁচু লাফ দেওয়ার পর অবশেষে একটা পেয়ে যায়। এই তো একটা পেয়েছি, অনেক বড় আর পাকা পেয়ারা। সাবাস, আরেকটা পেরে নিয়ে আয় জলদি, বেশি দেরি করিস না। শফিক আরেকটি পেয়ারার জন্য আবার জোরে একটা লাফ দেয়। ঠিক তখনই মেম্বার সাহেব লাঠি হাতে নিয়ে হুট করে বাগানে চলে আসে। এই আমার বাগানে কারা রে? কে গাছ থেকে পেয়ারা চুরি করছে? জলদি পালা শফিক, মেম্বার সাহেব লাঠি নিয়ে আসছে, দৌড়া। দাঁড়া তোরা চোরের দল, আজকে তোদের একদিন কি আমার একদিন। দুই বন্ধু গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যান হাতে নিয়ে দৌড়াচ্ছে। উফ, মেম্বার সাহেব বুড়ো হলে কি হবে, অনেক জোরে দৌড়াচ্ছে। রফিক পিছনে ফিরে মেম্বার সাহেবকে দেখতে পাই। ওনার হাতে অনেক বড় লাঠি রে শফিক, একটু জোরে পা চালা। শফিক দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। আর পারছি না ভাই, আমার দম শেষ হয়ে আসছে। মেম্বার সাহেব পিছন থেকে চিৎকার করতে থাকেন, তোদের আমি চিনি, কাল তোদের বাড়ি গিয়ে নোটিশ করব।